আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আমরা এখন আলোচনা করব গোল্ডেন সান নিয়ে। আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর। তো 5ই সেপ্টেম্বর আমাদের আসলে যে অবজারভেশন গোল্ডেন সান নিয়ে, সেটা ছিল আপনার সরি গোল্ডেন সান বলছি, সিনেবাংলা সরি। সিনেবাংলা নিয়ে আমাদের আসলে যে অবজারভেশন বা যেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব, সেটা হচ্ছে আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা জানেন, এবং যারা আমার তো এটাকে কি বলে হোয়াটসঅ্যাপে ছিলেন তারা জানেন যে আমরা একটা পোস্ট করেছিলাম অনেক আগেই। সেটা নিচের কোথাও ছিল, আমার পুরো মনে নেই। আমরা 20% একটা টার্গেট নিয়ে একটা ফ্রি সিগন্যাল দিয়েছিলাম, সেটা মে মাসে বা জুন মাসের দিকে, আমার পুরো মনে নেই। তো আমরা ওইখানে যে জায়গাটা দিয়েছি ওগুলো অনেক আগেই আসলে মিটিগেট করে চলে গেছে, আমরা হিটও করছি। তো এখন ফ্যাক্ট হচ্ছে এই রানিং অবস্থায় যদি আমরা তাকাই, তাহলে আমাদের গতকালকে পর্যন্ত যে আসলে প্যাটার্ন ক্রিয়েট করেছে, সেটা এখন পর্যন্ত আসলে সেলের জন্য কোনো ইন্ডিকেশন দেয়নি। তবে পরবর্তীতে এখানে যেরকম করে একটা রেজিস্ট্যান্স করেছে, এটা একটা রেজিস্ট্যান্স করবে, এটা একটা রেজিস্ট্যান্স করবে, এটা একটা রেজিস্ট্যান্স করতে পারে। তবে এর মানে এই না যে প্রাইস এখান থেকে একেবারে এরকম সলিড অ্যান্ড সেল করে ফেলবে, এরকম কোনো ইস্যুস নেই। যদি করতে হয় তাকে সেটা আসলে চেঞ্জ করে দেখাতে হবে। প্রাইস এখানে দেখেন, যখন এটাকে ব্রেক করলে প্রাইস খুব চেষ্টা করেছিল সেল করার জন্য, পারেনি। প্রাইস আবার যখন এটাকে ব্রেক করলে আবার চেষ্টা করেছিল সেল করার জন্য, পারেনি। তারপরে মার্কেট এই ধরনের মুভমেন্ট আসে। তো মার্কেট যখন এই ধরনের মুভমেন্টগুলো মূলত আসে, তো আলটিমেটলি প্রাইস অনেক ভোলাটাইল হয়ে যায়। তো আমরা ওইটার আসলে একটা পর্যবেক্ষণ দেখতে পাচ্ছি এখানে, যে প্রাইস এখানে আসলে যে পরিমাণ ভোলাটাইল হওয়া দরকার ছিল তার থেকে অনেক বেশি ভোলাটাইলি মার্কেট উপরের দিকে গেছে। তো এখন পর্যন্ত আসলে যে ক্যান্ডেলটা গতকাল পর্যন্ত করেছে, সেটা যে পার্সপেক্টিভ, সেটা এখন পর্যন্ত আসলে বাই সাইড। অর্থাৎ প্রাইস এখান থেকে এটুকু যাবে, গিয়ে আবার কি করবে, প্রাইস কিছুটা ড্রপ করবে। ড্রপ করে হয়তো হয়তো তারপরে এইটাকে যতক্ষণ ব্রেক করছে না ততক্ষণ পর্যন্ত সে সেল করবে না। আবার যদি এইটাকে সাপোর্ট করে ফেলে, আবার ধরেন এই প্রাইসে 61 টাকা 30 পয়সা যে লেভেল, সেটা আসলে সে সাপোর্ট করে আবার উপর দিকে চলে যেতে পারে। তো এটাকে ভাঙার পর আবার সে এখানে এসে সাপোর্ট করবে, তো তখন আবার এটা সাপোর্ট করবে, রেজিস্ট্যান্স করবে, এই করতে করতে আসলে মার্কেট উপরের দিকে যাবে। তবে এটা কখনোই বলা যাবে না। আমি আগামীকালকে কি হবে সেটা বলতে পারবো। আগামীকালকে পর্যন্ত মার্কেট বাই থাকবে মোটামুটি, এটুকু শিওর। আগামীকালকে মার্কেট এখানে বাই হওয়ার পরে পরবর্তী যদি সে সেল করে, সেটা তার ব্যাপার, পার্সোনাল। তা আমরা ক্যান্ডেল স্টিক্স এর কনফার্মেশন নেবো, দেখবো মার্কেট কি ধরনের রিয়েকশন দিচ্ছে। ভলিউম ক্যান্ডেল স্টিক্স এর ব্যাপার আছে, ভলিউমের সাথে মার্কেট কিভাবে অ্যাডজাস্টমেন্ট আনছে। প্রত্যেকটা জিনিস এখানে অনেক অনেক অনেকগুলো ফ্যাক্টর হিসেবে মার্কেট কাজ করে। এটা এমন না যে আমি আপনাকে কোনো একটা গদবাধ্যা হিসেব বলে দিলাম, ওটার উপর আসলে মার্কেট কাজ করছে। তবে এখন পর্যন্ত যে গদবাধ্যা হিসাব, সেটা হচ্ছে যে ক্যান্ডেল লাস্ট ক্যান্ডেল করছে সেটার হিসেবে সিনো বাংলা 5 আমাদের হচ্ছে 7 তারিখ মেবি মার্কেট খুলবে। হ্যাঁ, 7 তারিখের যে মার্কেটের ক্যান্ডেল হবে, সেটা গ্রিন ক্যান্ডেল না হলেও মোটামুটি বাই ক্যান্ডেল হবে। তো বাই হয়ে তারপরে সেল করবে। যদি সেল হয়, এইটার নিচে যদি ট্রেড করে, আলটিমেটলি সেটা তো বাই রেড ক্যান্ডেলই হয়ে যাচ্ছে। সো এই ধরনের যে ব্যাপারগুলো, এগুলো আমাদেরকে একটু বুঝে তারপর ট্রেড করতে হবে। অনেকে বলতে পারেন ভাই আপনি বাই বলছেন সেল হয়েছে, ব্যাপারটা সেরকম না। প্রাইস যতক্ষণ পর্যন্ত এটার নিচে ট্রেড করছে না ততক্ষণ পর্যন্ত এটা সেলই না। এটাকে সেল করতে হলে এটা, এই যে প্রাইস, এই গ্রিন ক্যান্ডেলের যে লো আছে, সেটা হচ্ছে আগামী যেদিন খুলবে তার উপরে হিসাব করবে। তো প্রাইস এটার নিচে যখন ট্রেড করবে, অর্থাৎ ক্লোজ করবে 62 টাকা 80 পয়সা, তারপর হবে সেলের হিসাব। প্রাইস উপরে যাবে, গিয়ে যদি এটার নিচে ট্রেড করে, সেক্ষেত্রে সেল হইতে পারে। এর আগ পর্যন্ত হবে না। তবে তাকে যদি 100% সেল হইতে হয়, অর্থাৎ প্রাইস মুভমেন্টে সেল আসতে হয়, তাহলে তাকে আপাতত 59 টাকা 20 পয়সা লোকে ট্রেড করতে হবে এবং সেল ক্লোজ করতে হবে। এটা হচ্ছে মূল কথা। তো আমরা এখন পর্যন্ত যে তিনটা বাকি রেসিস্ট্যান্স দিচ্ছি 75 টাকা পর্যন্ত, মার্কেট অতটুকু পর্যন্ত গেলেও অনেক বেশি অবাক হওয়ার কিছু নাই। বা মার্কেটে এটা ভোলাটিলিটির একটা ব্যাপার স্যাপার আছে। মার্কেট যখন উঠতে থাকে, তখন তার উঠার যে ব্যাপারটা, সেটা সে কন্টিনিউ করার চেষ্টা করে। এটা হচ্ছে মূল কথা। তো আমাদের আগামীকালকের ক্যান্ডেল মোটামুটি গ্রিন হচ্ছে, এমনটাই আশা করে আমরা সামনের দিকে আগাবো। ধন্যবাদ, ভালো থাকবেন।